গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসে একদম নিউ একটা ব্লগ ভিডিও মনটা অনেক খুশি একদম ফুরফুরা কেন যে মনিয়াপুর মনে এত ফুরফুরা শুনতে হলে জানতে হলে অবশ্যই মনিয়াপুর সাথে থাকতে হবে ফুল ভিডিও দেখতে হবে না দেখলে কিন্তু কিচ্ছু বুঝবেন না আর ফুল ভিডিও না দেখলে অনেক কিছু মিস করে যাবেন তো আজকে আমি কি করেছি সেটা তো বলতেছি ভিডিও লাস্টে দিয়ে কিন্তু বলবো আমি এত টাকা কোথায় পাইলাম কিভাবে আমি লটারি পাইলাম আজকে আমি লটারি একদম জিতে গেলাম আপনারা যদি লটারি জিততে চান অবশ্যই ফুল ভিডিও দেখবেন লটারি আপনারাও জিততে পারবেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কিভাবে লটারি তাহলে দেখতে থাকুন আমি কি কি এনেছি এরপরে বলতেছি আমার ভিডিওটা ফুল দেখেন দেখবার পরে দিয়ে আমি সম্পূর্ণ কথা বলতেছি কিভাবে আমার লটারি হলো কত টাকা পাইলাম কিভাবে আমি বাজারটা করলাম ওকে দেখতে থাকুন এই যে দেখতেছেন এই আলুগুলা কেউ চিনেন কিনা জানি না এই যে দেখতেছেন একদম ছোট ছোট আলু এই আলুগুলো যদি দেখতে কিন্তু ছোট ওই যে মানুষে বলে না কাঁচামরিচ যতই ছোট হোক কিন্তু তার জাল কিন্তু দ্বিগুণ তো তেমনি হলো আলু যদি 70 টাকা কেজি এটা কিন্তু আমি একদম মানে কম দামে নিয়ে আসছি এক কথা 50 টাকা করে কিলো নিছে আর এই যে আলুটা দেখতেছেন আলুটা যখন এই যে ছোট ছোট মানে ছোট করে পিস করার পরে যখন ভাজি করা হবে আর সাথে যদি হয় পাতলা মসুরির ডাল আর সাথে যদি হয় বোম্বাই মরিচ আর হবে সাথে লেবু আর কিছু লাগবে না যাই হোক এই যে আলু নিয়ে আইলাম সাথে নিয়ে এলাম গরিব মানুষ বুঝতে তো পারতেছেন কিছু করলা নিয়ে এলাম কারণ আমার মেয়ে খাইতে চাইছে করলা কিন্তু দুঃখের বিষয় কি কাঁচা কাঁচা করলাগুলো পাই নাই পাকা পাকা করলা পাইছি তাই নিয়ে আইছি আর নিয়ে আইলাম কিছু লেবু কারণ লেবু ছাড়া তো সবে মাটি লেবু তো খাইতেই হবে যে নিয়ে এলাম এই যে লেবু সাথে আছে কাঁচামরিচের দাম কিন্তু আবার বেড়ে গেছে যারা এখনো রিজার্ভ করে না করে ফেলান কারণ সময় থাকতে না করলে পরে কিন্তু পৌঁছাইতে হবে নিয়ে এলাম কাঁচামরিচ আর এখানে নিয়ে আইছি গরিবের বাজার বুঝছেন দুইটা খালি মাত্র গাজর নিয়ে আসছে কারণ এর বেশি গাজর কিনা সম্ভব না 140 টাকা করে 80 টাকা করে যাই হোক শশা 20 টাকা করে কিলো 30 টাকা করে খাইছে আজকে শশার বাজারে 70 টাকা করে কিলো মানে শূন্য আমার মেজাজ খারাপ হয়ে গেছে শুধুমাত্র আধা কেজি শশা নিয়ে আইছি বুকের মাঝে পাত্তর দিয়া আর নিয়ে আইছি এখন বলতে পারেন মনি আপনি তো কিপটা কেন নিয়ে আইছি 3টা টমেটো কারণ যেটুক দরকার এটুক আমরা খাবো অপচয় করবো না অপচয় করা ভালো না টমেটোর কিলো হয়েছে 150 টাকা করে আমার মতো গরিবে খাইতে পারবো না ইলিশ মাছের দাম আর টমেটোর দাম সমান হয়ে যায় যাই হোক 3টা নিয়ে আইছি কোনোরকম খাবো টমেটো তরকারি দিব আর সুপারি নিয়ে আইব আরেক তরকারি দিব তো যাই হোক অনেক অনেক বাজার আনছি দেখতে থাকুন আনছি পেঁয়াজ নিয়ে এলাম আলু এখানে নিয়ে এলাম মুরগি আজকে আমার বাসায় অনেক বড় একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা কিসের অনেক কিছু রান্নাবান্না হবে আপনাদেরকে নিয়ে আপনারা অবশ্যই চলে আসবেন যারা যারা খাবেন তো নিয়ে এলাম এখানে ময়দা এখানে আনলাম তেল তারপরে আনলাম আলু করা অনেক অনেক কিছু আনছি যাই হোক এই যে দেখতেছেন বাজার সম্পূর্ণ বাজারগুলো নিয়ে আসলাম দুধের মাঝে পাত্র দিয়ে আজকে দীর্ঘ 3 বছর পরে আমি এত বড় দুধের প্যাকেট কিনছি বুঝছেন না কি করবো দুঃখের কথা 3 বছর পরে আমি এত বড় দুধের প্যাকেট কিনছি কারণ এক সময় কিন্তু এটা ছাড়া আমি খাইছি না চা কিন্তু আজকে 3 বছর পরে আমি দুধের প্যাকেটটা কিনা মানে সামর্থ্য হয়েছে আর হচ্ছে একটা জিনিস মানে বুকের মাঝে পাত্র দিয়ে আনছে যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ হইলো আমার আজকে গরিবের বাজার তবে কফি আনতে বলি না কফি তো খাইতে হবে যারা ফেসবুকে কাজ করি আমরা সবাই কিন্তু কর্মও থাকতে হয় আপনিও থাকতে হয় না আমারও থাকতে হয় যারা আমরা অনলাইনে কাজ করি অবশ্যই আপনারা কফি খাবেন আমি আবার অ্যাড দিচ্ছি না কারণ অনেকে ভাবতে পারেন আমি অ্যাড দিচ্ছি তারা আমাকে কোনো কিছু দিচ্ছেন না কফি খাবেন মাথার ব্রেন ক্লিয়ার থাকবে ঘুম হবে ভালো ফেসবুকে কাজ করতে পারবেন যাই হোক অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু প্রতিদিন রাত 3টার সময় কফি খাই তো নিয়ে এলাম এই যে সস টমেটো সস কয়টা দিছে রে চিলি সস টমেটো সস যাই হোক সয়া সস এই যে জিনিসগুলো নিয়ে আসি আমার নিত্য প্রয়োজনীয় রান্না করবো বিরিয়ানি নিয়ে আসি বিরিয়ানির চাল নিয়ে আসি এখানে সিরা এখানে সম্পূর্ণ বাজারগুলো করছি তার একটাই কারণ এখন আমি বলে দিই আপনাদেরকে শুনতে চান এখন বলবো না আর একটু পরে বলবো না আর আপনাদেরকে ওয়েট করাবো না এখনই বলতেছি আমি মনে দীর্ঘ 2 বছর কষ্ট করার পর অনেকে বলে কি 1 মাস আমি ফেসবুক খুলছি 2 মাসে আমি টাকা পেয়ে গেছি ইনকামের টাকা হয়ে গেছে পাওয়া গেছে এটা একদম ভুল ধারণা একটা মানুষ দীর্ঘ 5 বছরও কষ্ট করে 6 বছরও কষ্ট করে কারো কপাল যদি বালা হয় সে কিন্তু 1 মাসও পাই যায় ঠিক আছে মানা যায় কিন্তু বাটপাড়িয়া লাভ কেউ করে এটা আমি চাই না আমি নিজেও বাটপাড়িয়া লাভ করি না কারণ ফেসবুক থেকে ফার্স্ট টাইম আমি টাকা পাইছি গতকালকে আমি ফেসবুক থেকে টাকা পাইছি কত পাইছি সেটা অবশ্য বলবো না ভিডিওটা দেখতে হলে আমার সাথে থাকতে হবে ফেসবুকের টাকা দিয়ে আমি এত বাজার করেছি যারা এখনো বেকার বসে আছেন আর ওয়েট করবেন না তাড়াতাড়ি একটা ফেসবুক পেজ খুলে ফেলেন খুলে তাড়াতাড়ি করে আপনারা ভিডিও আপলোড করাতে দেখবেন দেন আপনারা এভাবে লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবেন ইনশাল্লাহ আপনারা পাশে থাকছেন বিদায়ে আমি মনে আজকে অতটুকু দূর আসতে পেরেছি সবসময় আমার পাশে থাকবেন
টাটা বাই বাই। আমার ভিডিওটা কেমন লাগছে কিন্তু কমেন্ট করে বলে যাবেন। আপনাদের দাওয়াত রইল কিন্তু। বাই।